নমস্কার, অলোক দত্ত। আমার একটা নতুন বই প্রকাশ হলো 11-12 জন্য। তো সেই বই প্রকাশ উদ্বোধনে আমার ছোটোবেলার বন্ধু কার্তিক ব্যানার্জি এটাকে ওপেন করলো। আমি আজকে আলোচনা করতে চাই এক্সেলের কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো এখনকার বাজারে খুবই দরকারি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে VLOOKUP। এই VLOOKUP বা VLOOKUP যে যেরকম বলে, VLOOKUP এমন একটা কমান্ড, যে কমান্ডটা না জানলে এখনকার বর্তমান বাজারে যে চাকরিগুলো আছে এক্সেল ভিত্তিক, সেগুলোকে পাওয়া খুব মুশকিল। আমি এখানে একটা VLOOKUP-এর একটা সিম্পল টেবিল করেছি। একটা ইএমপি কোড দিয়েছি, তার নাম দিয়েছি, এবং ডিপার্টমেন্ট আছে আর ডেস্টিনেশন, আর সেখানে আছে যে কোথায় কোথায় সে কত টাকা সে স্যালারি ড্র করছে। তো এই চারটে আমি রেকর্ড রেখেছি। চারটে রেকর্ডের ফার্স্ট রেকর্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি, যেটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্সটা তৈরি হয়, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে। তো এই VLOOKUP এখান থেকে আসার পরে আমরা ফার্স্ট চলে আসছি যে ম্যাচ। কয়েকটা ফর্মুলা আমরা মডার্ন এক্সেল বা অ্যাডভান্স এক্সেল আমরা যাই বলি, সেই অ্যাডভান্স এক্সেলের আমরা কতগুলো টার্ম, যেমন VLOOKUP, ম্যাচটাও তাই। এখানে ম্যাচ করা মানে হচ্ছে যে আমরা কোন রোয়ের সঙ্গে কোন কলামের, অর্থাৎ আমরা যেটা জানতে চাইছি সেই জিনিসটা আমাদের আয়ত্তে আনতে হবে। আমি প্রত্যেকটা ফর্মুলা এবং তার কি করে বার করা হয় সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। যে কেউ যদি একটু এক্সেল জানে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে সে ইজিলি প্রত্যেকটা জিনিস বার করতে পারবে। এর আগেরটা আমরা VLOOKUP করেছি, এটাতে ম্যাচ আছে। এই ম্যাচের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা ম্যাচিং করতে পারি। তো কিছু কোর ক্যালকুলেশন ফর্মুলা এক্সেলে, যেগুলো না হলে নয়, সেই ফর্মুলাগুলো আর কি কি কাজে লাগে সেইগুলো আমি আমার এই সেশনে আলোচনা করছি। তার আগে একটু বলে রাখি, যারা আমার চ্যানেল দেখেন বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা দেখার জন্য, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আসা যাক কিছু ফর্মুলা। যে ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলাটা হচ্ছে সাম মানে আমরা যেটা বলি যে অ্যাড করা, যোগফল। যখন এখানে আমি খুব ছোট অল্প তিনটে ডিজিটের উপর করছি, কিন্তু যখন খুব বড় ডিজিট হয়ে যাবে তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করাটা খুব ইজি, এবং এই ফর্মুলার মাধ্যমে আমরা অনেক কিছু বার করতে পারবো। সেই হিসাবে আমরা প্রত্যেকটা ফর্মুলাকে ছোট ছোট করে আলাদা আলাদা করে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। তো এই ফর্মুলার যে প্রথম সাম যেটা আছে সেটা আমরা ড্র্যাগ করেও টানতে পারি, বা সাম ইজিক্যাল টু দিয়ে যতগুলো ঘর আছে, যেমন A1 থেকে A4 এখানে এই কটা দেখানো আছে, সে কটাকে অ্যাড করলে টোটাল সামেশনটা বেরিয়ে আসবে, বা আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে টোটাল এসে করতে পারি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেশনও কিন্তু ফর্মুলার সাহায্যে আমরা করতে পারি এবং করেও থাকি। তো এখানেও আমরা এক ছোট্ট টেবিল, আমি সবসময় চেষ্টা করি ছোট ছোট টেবিল করে ছোটোভাবে বোঝানো, তাতে কি হয় যে বুঝতেও সুবিধা হয়, এবং আমি কোন রো আর কোন কলামটাকে ধরছি সেটাকে আমার বোঝাতে সুবিধা হয়। সেই হিসাবে আমি খুব ছোট ছোট করে এই 3টে 4টে এরকম রো অ্যান্ড কলাম এইগুলোকে নিয়ে বোঝানোর চেষ্টা করি। তো অ্যাভারেজও হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলা বার করে আমরা বিশেষ করে যে মার্কশিট বা কোনো ক্রিকেটের স্কোর বা যে কোনো আমাদের যোগফল, তার যে অ্যাভারেজ বার করা, সেই অ্যাভারেজটা আমরা ফর্মুলার মাধ্যমে বার করতে পারি। এটা গেল আমাদের
একটা ফর্মুলা ইউজ করে যে কি করে আমরা অ্যাভারেজ বার করতে পারি। প্রথমটা আমরা বলেছিলাম VLOOKUP, তারপরে বললাম ম্যাচ, তারপরে করলাম সাম, এখন করছি অ্যাভারেজ। তো এই অ্যাভারেজের পরে আমরা চলে আসছি রাউন্ড। এই রাউন্ড অফটা জিনিসটা কি? রাউন্ড অফটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে করছি যে আমরা এখানে যদি 100কে 30 দিয়ে বা 33 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার ভ্যালুটা পরের দিকে অনেকগুলো, অর্থাৎ যেমন 3.3333 এরম করে অসংখ্য 33 বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সাধারণত দশমিকের পরে যে কোনো দুটো সংখ্যা নেব, সেই জন্য আমরা এখানে রাউন্ড অফ ফর্মুলা ইউজ করে আমরা 3.33 নিচ্ছি। আমার এখানে এক্সাম্পলে দেওয়া আছে। তো এক্সাম্পলের রাউন্ড অফটা কী করে বার করব এবং সেখান থেকে যে মিনিমাম সংখ্যাটা নেব, সেই মিনিমাম সংখ্যাটার ফর্মুলা আমার এখানে দেওয়া আছে। সুতরাং আমরা প্রত্যেকটা ফর্মুলা দেখতে পাচ্ছি যে কী করে ইউজ করি এবং সেই ফর্মুলার মাধ্যমে আমরা কি করে বার করতে পারবো, সেই সমস্ত আমরা এক্সেলের সাহায্যে দেখতে পারি। এগুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এরপর আসা যাক ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে আমরা জানি যে ম্যাক্সিমাম, অর্থাৎ মিনিমাম, ম্যাক্স, মিনিমাম যেটা আছে সেই অনেকগুলো ডেটা আছে, সেই ডেটার মধ্যে থেকে আমি সংখ্যাটা যেটা ম্যাক্সিমাম নেব। ধরুন এখানে একটা মার্কশিট আছে, সেই মার্কশিটের মধ্যে কোন সাবজেক্টে সে সর্বোচ্চ পেয়েছে, ম্যাক্সিমাম পেয়েছে, সেই ম্যাক্সিমাম বার করার জন্য আমরা এখানে ম্যাক্স ফর্মুলাটাকে ইউজ করব। সেই সঙ্গে সঙ্গে একটা কাউন্ট বলেও আছে, যে কাউন্টও আমরা এখান থেকে করতে পারি। ফর্মুলা আমি এখানে দিয়ে দিয়েছি, যদি এটা ভালো করে অবজার্ভ করেন, দেখেন তাহলে কীভাবে এখানে করা যায় সেই সমস্ত কিছু তথ্য আমি এখানে দিয়ে রেখেছি, যাতে খুব ইজিভাবে আমরা এই এক্সেলের ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি। আজকালকার যে সমস্ত চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সেল জানাটা একটা খুব এসেনশিয়াল ব্যাপারটা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আবার ট্যালি বা এই জাতীয় আছে। যাই হোক, আমরা এখন এক্সেল যেহেতু করছি। এরপরে আসা যাক HLOOKUP। আমরা বলছিলাম যে প্রথমে হচ্ছে VLOOKUP বলেছিলাম, মানে ভার্টিক্যাল লুকআপ। HLOOKUP মানে হচ্ছে হরাইজেন্টাল লুকআপ। এই হরাইজেন্টাল লুকআপটা কীরকম হয়, এখানে আমরা দেখব যে লুকআপ ভ্যালুটা এটা রো অনুযায়ী হয়, আর ভার্টিক্যাল মানে VLOOKUP-এ ছিল ভার্টিক্যালি, অর্থাৎ কলাম অনুযায়ী ধরা হয়। তো লুকআপ ভ্যালুটাকে আমরা যে অংশটাকে ধরব সেটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই HLOOKUP-এ যেটা আমাদের দেখার বিষয় হচ্ছে যে HLOOKUP করলে ইজিক্যাল টু, যে কোনো আমরা যখনই কোনো ফর্মুলা ইউজ করব তার আগে ইজিক্যাল টু দিয়ে যেই সংখ্যাটা লিখব, অর্থাৎ HLOOKUP লিখলে সঙ্গে সঙ্গে রাইট বটমে আমরা মাউসে দেখতে পাবো যে অনেকগুলো অপশান চলে এসছে, সেখান থেকে আমরা HLOOKUP নিয়ে নেব। নিয়ে এবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এবার লুকআপ ভ্যালু। আচ্ছা, লুকআপ ভ্যালুটা কিন্তু এটা হরাইজেন্টালের ক্ষেত্রে যে রো অনুযায়ী হবে, আর VLOOKUP-এর ক্ষেত্রে ভার্টিক্যাল অনুযায়ী। তো এই আজকের আমাদের সেশনে এটাই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।